হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল এসডি ফ্যামিলি। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর তোমাদের সাপোর্টে। সত্যিই আমি ভালো আছি। তো বন্ধুরা দেখো, রোজকার মতো আজকেও একটি গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো দেখো, গল্পটা আজকে ভালো লাগবে। সত্যি আজকে গল্পটা একটু অন্যরকম। তো স্বপ্ন স্বপ্ন মানুষের সত্যি হয় না। স্বপ্ন মানুষ অনেক কিছু দেখে, কিন্তু স্বপ্ন সত্যি হয় না। খারাপ স্বপ্নগুলো যদিও কিছুটা হলেও দেখা যায় যে হ্যাঁ, এই ঘটনাটা ঘটে গেল, এইটা মানে নিজের না হলেও অন্যজনেরও বুঝতে পারা যায়। তো ভালো স্বপ্ন কোনো দিনই সত্যি হয় না। তো ভালো স্বপ্ন যদি সত্যি হতো তাহলে মানুষের পরিস্থিতিও সত্যি স্বপ্নের মতো হতো। সবাই তো স্বপ্ন দেখতে চায়, ভালো ভালো স্বপ্ন দেখতে চায় বা ভালো ভালো সময় কাটাতে চাই। তো সেটা তো আর বাস্তবায়িত হয় না। তো সেই জন্য আজকের গল্প তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আশা করি ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সব সময় সাপোর্ট করো। সবাই সবাইকে সাপোর্ট করো আর সবাই সবার পাশে থেকো। পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখো আর অ্যাড স্কিপ করো না। তো এই কথাটা বারবার বলতে ভালো লাগে না, তবুও বলছি। সবাই সবাইকার সাপোর্ট না করলে কিন্তু সত্যি কেউ কারো লক্ষ্যে আগাতে পারবে না। দেখো, যত্ন করে দেখো, নয়তো দেখো না। তো তবুও যে জিনিসটা ভালো হবে বা ফল পাওয়া যাবে সেইটাই করাই ভালো। তো সত্যি দেখো, আজকে গল্প তোমাদের ভালো লাগবে। রোজই তো অন্য অন্য রকম গল্প দিই, দুঃখ কষ্ট ব্যথা বেদনা। তো আজকে কিন্তু ব্যথা বেদনাটা কম আছে আর স্বপ্ন নিয়ে আজকের গল্প। বন্ধুরা দেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো। সৌম্য, এগুলো কি নিয়ে এসেছো? আলুগুলো পচা বেশিরভাগই, বেগুনেও পোকা লাগা। কাজে কি মন নেই তোমার? প্রভাবতী দেবীর ঝাঁঝালো হুঙ্কারে চমকে উঠলাম আমি। একটু থতমত খেয়ে বললাম, না মানে আসলে বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? এত বড় ছেলে, বাজারটাও ঠিক মতো করতে পারো না? তোমার মা এতদিনে কি শিখিয়েছে তোমায়? আমার মুখে আর কোনো কথা জোগালো না। শাশুড়ির অপমান গিলে নিয়ে চলে এলাম ঘরে নীরবে। এসে দেখি আমার স্ত্রী রুমেলা অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমায় দেখে বলল, মা রেগে গেছেন মনে হলো, কি হয়েছে? তেমন কিছুই না, দু একটা আলু বেগুন খারাপ বেরিয়েছে। তুমি বলো, এটা কি আমার দোষ? একটু বোঝাও তোমার মাকে। একটু স্বর ঠিকরে এলো আমার গলা থেকে। আমি কি বোঝাবো? মা গুরুজন, তার মুখের উপর আমি কি বলতে পারি? একটু মানিয়ে নাও সোমু। রুমেলা অফিস চলে গেল। আমার মনেও ছড়িয়ে গেল এক মুঠো তেতো বাতাস। সন্ধেবেলা আমি অফিস থেকে ফিরতেই আমার শাশুড়ি বললেন, সৌম্য, বৃষ্টি আসছে, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসো তো। আর হ্যাঁ, আজ রাতে 4টে রুটি বেশি হবে, সেই মতো আটা মাখবে। আজ আমার ভাই খাবে রাতে। গতকাল আটা মাখা খুব খারাপ হয়েছিল, এরকম হলে কিন্তু চলবে না। এবার আমার বিরক্তি চরম সীমায় পৌঁছলো। কেন এসব হুকুম আমাকেই করা হবে? ভদ্রমহিলা নিজের মেয়েকে তো কিছুই বলেন না। রুমেলাও তো। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু গর্জে উঠলেন প্রভাবতী সরকার। অফিস থেকে ফিরে রুমেলা কাজ করবে? বলো কি করে তুমি? আমিও তো অফিস থেকে ফিরেছি, আমারও তো ক্লান্ত লাগে। বলেই ফেললাম আমি। শাশুড়ি কিছু বলার আগেই ছুটে এলো রুমেলা। সৌম্য, মায়ের মুখে মুখে কথা বলছো তুমি? চলো, এক্ষুনি ভেতরে চলো। হাত ধরে হিড়হিড় করে টেনে ও আমায় নিয়ে এলো শোবার ঘরে। বিরক্ত গলায় বলল, তুমি কি কিছুই সহবত জানো না? কথায় কথায় মায়ের সাথে এত কিসের তর্ক তোমার? রুমেলার প্রতি আর রাগ হলো না আমার।
শুধু বুকের ভেতর জমে থাকা অভিমান আর হতাশার পাহাড়টা যেন ভেঙে পড়বে বলে মনে হলো। আমি ভাঙা গলায় বললাম, কেন রুমি, কেন প্রতিবার তোমার মায়ের হয়েই কথা বলো তুমি? কখনো কি আমার কষ্টটা দেখতে পাও না তুমি? কখনো কি আমার হয়ে কথা বলতে একটু ইচ্ছে করে না তোমার? কেন রুমি, আমি কি কেউ নই তোমার? উফ সৌম্য, আমায় তুমি অভিযোগ করছো? কি চাও তুমি? এটাই চাও তো আমার সাথে আমার বাড়ির সম্পর্ক একদম নষ্ট হয়ে যাক? চেঁচিয়ে উঠল রুমেলা। রুমি তুমি। কথাটা শেষ হলো না। ছুটে এলেন প্রভাবতী সরকার। গর্জে উঠলেন প্রায়, আমার মেয়ের উপরে এইভাবে চিৎকার করছো? কি ভেবেছো কি? কোনো ভদ্রতার শিক্ষা কি তোমার বাপ মা দেয়নি? আর আমি পারলাম না সহ্য করতে। এই নরক যন্ত্রণা আর কাহাতক সহ্য করা যায়? আমি দৌড় লাগালাম। যেভাবেই হোক এক ছুটে পালাতে হবে আমায়, পালাতেই হবে, নইলে যে মারা পড়বো আমি। আমি ছুটছি এই দমবন্ধকর পরিস্থিতি থেকে পরিত্রাণ পাবার চেষ্টায়। ঘুমটা ভেঙে গেল আমার। ধর্মর করে উঠে বসলাম বিছানায়। বিছানার ওদিকে শুয়ে ঘুমোচ্ছে রুমেলা, আমার স্ত্রী। গত 3 বছর ধরে আমরা বিবাহিত। এখনো চোখের সামনে যেন ভাসছে একটু আগে দেখা আমার স্বপ্নটা। স্বপ্নের সাথে বাস্তবের কোনো মিল হয় না। আমার স্বপ্নটার সাথেও এই বাস্তবের কোনো মিল নেই। আমার সাথে প্রভাবতী দেবী মানে রুমির মা আজ অবধি কখনো খারাপ ব্যবহার করেননি। কি করি বা করবেন? আমি তো যাই ওদের বাড়িতে কালে ভদ্রে, কিন্তু রুমি আমার সাথে আমার বাড়িতেই থাকে বিয়ের পর থেকে। সকালবেলা সকলের জল খাবার বানিয়ে অফিসে বেরোয়ও। সারাদিন অফিসে হাড় ভাঙা খাটুনি খাটার পর যখন ও ফেরে, আমার মা তারপরেও ওর প্রতি চাপিয়ে দেয় নানান দায়িত্ব। মা বোঝে আমি অফিস থেকে ফেরার পর খুব ক্লান্ত থাকি, কিন্তু ওর ক্ষেত্রে মায়ের বোধশক্তি কোথায় যায় কে জানে। অনেক সময়ে মায়ের কথা বিনা প্রতিবাদে মেনে নেয় ও, কিন্তু কখনো কখনো মেনেও নেয় না। যখন সত্যি হয়তো দেয়ালে পিঠ থেকে যায় ওর, আর তখনই শুরু তর্ক অশান্তি। মা নানা কথা শোনায় ওকে। ওর খারাপ লাগে বুঝতে পারি ওর বুকে অভিমানের পাহাড় জমে, কিন্তু আমি চুপ থাকি তবুও। কি বা করব? মায়ের ওপর আমি কি বা বলতে পারি? রুমি আমার কাছে এসে কান্নায় ভেঙে পড়ে কখনো কখনো, কখনো আবার ক্ষোভে ফেটে পড়ে, চিৎকার করে, রাগ করে। আর আমি প্রতিবারই ওকে বলি মানিয়ে নিতে, ধৈর্য ধরতে। ও আকুল হয়ে হয়ে বলে মাঝে মাঝে, কেন আমি কখনো ওর কষ্ট বুঝতে চাই না, কেন কখনো ওর হয়ে মাকে গিয়ে বোঝাই না। আমি কি সত্যিই কখনো ওর কষ্ট বুঝতে চাইনি, বুঝতে পারিনি? কি জানি, হয়তো তাই হবে, নইলে কি আর কখনো ওর পাশে দাঁড়াতাম না? আমাদের অশান্তির সরগোল মায়ের কানে গেলে মা ছুটে এসে ওকেই আরো ধমকে দেয়। আমার দোষ থাকলেও বকুনি খাই না আমি। ওর কালো মুখটা আমার শব্দহীন চিৎকারে মুখর হয়ে ওই মুহূর্তগুলোতে বলে, আমি আর পারছি না এই নরক যন্ত্রণা সইতে, মুক্তি দাও আমায়। আজ এক রাতের এই স্বপ্ন যেন এক ধাক্কায় আমায় বুঝিয়ে দিল সবকিছু। নিজের সব ছেড়ে আমার হাত ধরে এই বাড়িতে এসেছিল রুমি। দিনের পর দিনও সয়ে চলেছে কত কিছু, কিন্তু আমি থাকতে পারিনি ওর পাশে, বুঝতে পারিনি ওর কষ্টগুলো, বা হয়তো বুঝতে চাইও নি। এক রাতের স্বপ্নেই তো পালিয়ে বাঁচতে চেয়েছিলাম আমি, অথচ রুমি তো পালায়নি, ঘোর বাস্তবে থেকেও পালায়নি। সবটা সয়ে চলেছে দিনের পর দিন ধরে। আমি ঘুমন্ত রুমিলার মাথায় হাত রাখলাম। আস্তে আস্তে আলো ফুটেছে বাইরের পৃথিবীতে। নতুন সূর্যকে সাক্ষী করে চুপি চুপি নিজের কাছে প্রতিজ্ঞা করেই বললাম, আজ থেকে বুঝবো তোমার কষ্টগুলো, অন্তত বোঝার চেষ্টাটুকু করব সৎভাবে, একা করে দেব না কোনো প্রতিকূলতায়।